ওরে, আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবে বলতো? সারা জীবন। টনি, তুমি এখন কোথায় আছো? আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আমার ছোটবেলা যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো। মার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বলিস ওর সাথে আমি কালকে দেখা করবো। তোমার নাম সালমা? হ্যাঁ, আমার নাম সালমা। কি ব্যাপার তুই এখানে? কাল সিনেমা দেখতে গিয়ে কি মজা যে হয়েছে। কি রে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ, ক্লাসে মন খারাপ করে বসছিলি। কি হয়েছে রে? ও কিছু না, নিশ্চয় রনির কথা ভাবছিলি। না রে, আজ মহেশ বাবু এসেছিল। 2 মাসের মধ্যে ওর টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়ো ভামকে কে বিয়ে করবে? আচ্ছা সালমা, চল টনিদের বাড়ি যাই। দারুণের কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? দেখো মা, ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে আবার বকাবকি করবে। সালমা, সালমা, কি গো তুমি এত হাসছো কেন? আমার আব্বা আমাকে কলকাতা নিয়ে চলে গেছে। তুমি কবে ফিরবে? আমি কিচ্ছু জানি না। তুমি কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথা দিলাম, আমি তোমাকে জীবনেও ভুলবো না। আমি যাই জানি বাড়ি আসি তোমার কাছে ছুটে যাব। হ্যাঁ আমি জানি। এ দেখো আমার লাড়ু বানিয়েছে, আমি তোমার জন্য নিয়ে এসেছি। নাও খাও। আগে তুমি খাও। এই বদমাইশ, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই চলে মেখে লাড়ু খাচ্ছি। চল এখান থেকে। আমি তোমার কাছে যাবো, আবার তুমি আমাকে ছেড়ে দাও। এই চল। টনি, টনি, ওরে, আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবে বলতো? সারা জীবন। ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, চো সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। কিরে টনি, যাবি তো? না রে, আমি যাবো না, তোরাই যা। অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাবো। তা যাবা কেন? তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। আমি সালমার জন্য বাড়ি যাচ্ছি। ওর সঙ্গে আমার 10 বছর দেখা হয়নি। আচ্ছা তুই কি করে ভাবলি তুই 10 বছর পর বাড়ি যাবি আর তোর লেগে অপেক্ষা করে বসে থাকবে? আরে ও গ্রামের মেয়েরে ভাই, দেখা বিয়ে শাদী করে সংসার করছে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু গ্রামের ভালোবাসা হলো সেটা সত্যিকারের ভালোবাসা। আর আমার বিশ্বাস ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? কে? বলছিলাম কাকি, এতে বাড়িতে কেউ নেই? এরা কেউ নাই তো? কেন তুমি টাকা পাবা নাকি? না না কাকি, আমি টাকা পাবো না। এরা কোথায় গেছে জানেন? না না, এরা কোথায় গেছে আমি জানিনি। লোকের সাথে টাকা নিয়ে নিয়ে এদের প্রচুর ঋণ হয়ে গেছে। আজ শুক্রবার তো, বন্ধনের লোক আসবে টাকা নিতে, পালিয়ে গেছে মনে হয়। বলছিলাম এদের কারোর ফোন নাম্বার পাওয়া যাবে না? ফোন নাম্বার নিবা? ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নাই। ওই বাড়িটায় যাও, গেলে পেতে পারো। ও ঠিক আছে কাকি। হ্যালো, কে সালমা? হ্যাঁ আপনি কি? আমি টনি বলছি। কোন টনি? তোমার টনি, যে 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। টনি, তুমি এতদিন পর আমার কথা মনে পড়লো? তুমি আমার নাম্বার কোথায় পেলা? আমি আজকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম পুরো বাড়িতে কেউ নেই, তাই পাশের বাড়ি থেকে নাম্বারটা চেয়ে নিলাম। তুমি আমাদের বাড়িতে এসেছিলা? এখন কোথায় আছো? আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ছোটবেলা যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো। আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি রে, টনি ফোন করেছিল? হ্যাঁ, এখন ওর সঙ্গে দেখা করতে যাবো বান্ধবী, এক্ষুনি। আজ আমি ভীষণ খুশি। আজ 10 বছর পর তুই তোর ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবি। তোদের এই ফিলিংস দেখে কি মজা হবে। কি রে, আর কতক্ষণ অপেক্ষা করবো? তোর টনি কখন আসবে? একবার ফোন কর না। আর ফোন করতে হবে না, মনে হয় টনি ফোন করছে। হ্যাঁ, কি বলো? কি? মার বুকে যন্ত্রণা করছে, নিশ্চয় আছে না? আমি এখন আসছি। হে সাথী, মার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বলিস
ওর সাথে আমি কালকে দেখা করবো। ওলি তোকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওকে বুঝে বলবো, তুই যা। তোমার নাম টনি? হ্যাঁ। ওয়াও, সো হ্যান্ডসাম। তোমার নাম সালমা? কি হলো বলো? হ্যাঁ, আমার নাম সালমা। কতদিন পর তোমাকে দেখলাম। কেমন আছে তুমি? এতদিন ভালো ছিলাম না, সবসময় শুধু তোমার কথাই মনে পড়তো। আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। আর আমি হচ্ছে তোমাকে ছেড়ে খুব ভালো ছিলাম। আমি শহরে ছিলাম ঠিকই, কিন্তু আমার এই মনটা সবসময় গ্রামেই থাকতো। কেন জানো? কারণ আমার এই প্রিয় মানুষটাতে গ্রামে থাকতো। তাই বুঝি? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো নাকি? চলো কোথায় বসি। এই হ্যাঁ, চলো। সাথী, এই সাথী, তোমাকে একটু পরে ফোন করছি। এই কি ব্যাপারে তোর? কাল থেকে একবার আমাদের বাড়ি যাসনি, ফোন করছি ফোনও ধরছিস নি। সারাদিন কার সাথে এত ব্যস্ত? নতুন প্রেম টেম করছিস নাকি? সত্যি কথা বলতে গেলে আমার মনের অবস্থা ভালো নেই। কেন, কি হয়েছে তোর? ও কথা আমি বলতে পারবো না। আমাকে বলতে পারবি নি? কিন্তু বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? না না, বাড়িতে কোনো ঝামেলা হয়নি। তুই একটু বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আসি। এই দাঁড়া দাঁড়া, তোকে চাটা করতে হবে না, তাড়াতাড়ি রেডি হলি। টনির সঙ্গে দেখা করতে যাব। কোথায় দেখা করতে যাবি? তুই যা, আমি যাব না। তুই যাবি নি কেন? তুই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। তুই এমন কথা বলছিস কেন? কালকে টনির সঙ্গে দেখা করে বললাম সালমা আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবে না। তখন টনি কি বললো জানিস? আরে কালকের কথা বাদ দাও, তুমি তো এসছো, তুমি খুব সুন্দর, চলো ডার্লিং তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। কি? হ্যাঁ, আমি যাবো না বলেছি বলে কি বললো জানিস? আমাদের মতন মেয়ে নাকি ওর পায়ের নিচে 100টা করে গড়ি বেড়ায়। এবার তুই বল, টনি একটু দেখতে ভালো বলে যা খুশি তাই বলবে? টনি এত খারাপ ছিলি, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি, সে এত নোংরা? সালমা, এই সালমা, শোন শোন শোন। হ্যালো, আজ বেলা 3টার সময় পৌঁছে যাব। এই পূজা, সাথী কলেজে আসেনি? ও কেন কলেজে আসবে রে? ওর তো এখন বিশাল ব্যাপার, বয়লোক ছেলে ধরে প্রেম করে বেড়াচ্ছে। কি? কেন, তোকে কিছু বলেনি? তোর তো খুব কাছের বান্ধবী। তোরা মিথ্যে বলছিস, সাথী প্রেম করবে আর আমি জানবো না? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। বিকালে মেঘনা পার্কে যাস, তাহলেই সব দেখতে পাবি। তুমি তোমার আব্বুকে বলে কিছু একটা ব্যবস্থা করো। আরে তুমি অত টেনশন করছো কেন? আমি আব্বুকে ঠিক রাজি করে নেব। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আব্বাকে রাজি করে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমার আব্বার কাছে নিয়ে যাবো। সত্যি? তোমার আব্বুর কাছে নিয়ে গিয়ে কি বলবা? আমি আব্বুকে বলবো এই আমার ছোটবেলার ভালোবাসা, একে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আমি একে বিয়ে করতে চাই। তুমি বলো আমাদের কবে বিয়ে দিবা? কি ব্যাপার, তুই এখানে? কে এটা সালমা? ইয়ে আমার বান্ধবী। ও আচ্ছা, হাই, আমার নাম টনি। তোমার নাম কি? এর নাম সাথী। জাস্ট অন মিনিট। হ্যাঁ বাবা বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সালমা, আবার ফোন করেছিল, আমাকে যেতে হবে। তুমি কিন্তু বিকালবেলা রেডি থাকবা, আমাদের বাড়িতে গিয়ে আজকে আমাদের বিয়েটা পাকা করবো। আসছে, হ্যাঁ আসছে সাথী। তাহলে এই সেই আমার টনি? সেদিন তুই আমাকে টনি সম্বন্ধে মিথ্যা কথা বলেছিস। দেখ সালমা, তুই যেহেতু সব জেনে গেছিস, আমিও তোর কাছে কিছু লুকাবো না। আমি টনিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। যদি ভালো চাস তাহলে আমাদের মধ্যে কাটা হতে আসবি না। কেন তুই এটা করলি? তুই তো জানিস আমি ওকে ছোট থেকে অনেক ভালোবাসি, তাহলে তুই কেন ওকে মিথ্যা পরিচয় দিয়ে ভালোবাসতে গেলি? হিয়াতে আবার মিথ্যা পরিচয় দেওয়ার কি আছে? আমার টনিকে ভালো লেগেছে তাই। বাহ, তাহলে তুইও শুনে রাখ, টনি আমার ছিল, আমারই হবে। আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। তবে তুইও শুনে রাখ, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবি। চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।